গুপ্তচর বৃত্তির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং নৃশংসতার তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ডাচ গুপ্তচরের নাম, যার বিরুদ্ধে জার্মানির হয়ে গোয়েন্দাগিরি, কয়েক হাজার সৈনিকের হত্যা এবং অসংখ্য সিরিয়াল কিলিংয়ের অপরাধে অভিযুক্ত থাকার কারণে ফ্রান্সের এক ফায়ারিং স্কোয়াডে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। পেশায় পতিতা এবং বার ড্যান্সার মাতাহারি জন্মগ্রহণ করে 1876 সালের 7ই অগাস্ট নেদারল্যান্ডের লিওয়ার্ডেন শহরে। অপরূপ সৌন্দর্য, মোহময়ী যৌন আবেদন, শরীরী বিভঙ্গের দ্বারা প্রলুব্ধ করার ক্ষমতা এবং অনায়াসে নির্মমভাবে হত্যা করার দক্ষতা এই ডাচ যুবতীকে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে দুঃসাহসিক গুপ্তচরে পরিণত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ড ছিল একটা নির্দল দেশ। সে সময় ফ্রান্সের সাথে জোটবদ্ধ থাকা রাশিয়ার ইনফ্যান্ট্রি ডিভিশনের ক্যাপ্টেন ভাদিম ম্যাসলোভ ছিল জিলের প্রেমিক। জার্মানদের সাথে ওপেন গানফাইটিংয়ে ম্যাসলোভ সিরিয়াসভাবে উন্ডেড হলে তাকে দেখতে যাওয়ার জন্য জিল যুদ্ধক্ষেত্র এড়িয়ে নেদারল্যান্ড থেকে স্পেন এবং ব্রিটেনের মধ্যে দিয়ে ফ্রান্সে যায়। কিন্তু একটা নির্দল দেশের নাগরিক হওয়ার জন্য তাকে ম্যাসলোভের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এমতাবস্থায় ফ্রেঞ্চ অ্যাডমিরাল ডক্সিম বুরো তার উপর একটা শর্ত আরোপ করে দেখা করার অনুমতি দেয়। জিলকে ফ্রান্সের হয়ে জার্মান ক্রাউন প্রিন্স কাইজারের পুত্র উইলহেলমকে যৌন আকর্ষণে প্রলুব্ধ করে তার থেকে গোপন তথ্য সংগ্রহ করে ফরাসি শিবিরে পাঠাতে হবে। প্রেমিক ম্যাসলোভের একটা চোখ যুদ্ধক্ষেত্রে নষ্ট হয়ে গিয়েছিল। তার সাথে দেখা করার পর গণিকাবৃত্তি করা নর্তকী জিল ডক্সিম বুরোর কাছ থেকে 1 মিলিয়ন ফ্রাঁ দাবি করে বসে সেই কাজ করার জন্য এবং মাতাহারি ছদ্মনাম ধারণ করে জার্মানির উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম বিশ্বযুদ্ধে সেন্ট্রাল পাওয়ারে থাকা জার্মানির পক্ষে তখন ছিল অ্যাস্ট্রো হাঙ্গেরি। বেশ কয়েকজন হাঙ্গেরিয়ান জেনারেলের থেকে তথ্য সংগ্রহ করার পর জার্মানির একটি অভিজাত পতিতালয়ে জায়গা করে নেয় মাতাহারি, যেখানে জার্মান অফিসারদের চলত নিত্য আনাগোনা। সেখানে নিজের প্রভাব খাটিয়ে তোলার জন্য কয়েকজন বার ড্যান্সারকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। মাতাহারি যখন প্রিন্স উইলহেলমের খুব কাছাকাছি, তখন কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে চলে যায় তুরস্কের ইস্তানবুল শহরে। সে সময় জার্মানির সাথে যোগ দিয়েছিল তুরস্কে চলতে থাকা অটোমান সাম্রাজ্যের সুলতানরা। ইস্তানবুলের পেরা প্যালেস হোটেলে অটোমান সুলতানদের নর্তকী হিসাবে মাতাহারি প্রচুর মুনাফা অর্জন করার পাশাপাশি জার্মান শিবিরের তথ্য সংগ্রহ করেছিল। কিন্তু মিডল ইস্ট থেকে আসা কিছু সওদাগরের সন্দেহজনক প্রশ্ন তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। ফলে 1917 সালের জানুয়ারি মাসে হাড় কাঁপানো শীতে সে জার্মানিতে ফিরে আসে। সরাসরি জার্মান প্রিন্সের প্রাসাদে ঢোকার জন্য মেজর কেলকে সম্মোহিত করে ফেলে। প্রিন্সের যৌনসঙ্গী হিসাবে তার কাছে ফরাসি বাহিনীর কিছু ভুল তথ্য সরবরাহ করে জার্মানির গোপন পদক্ষেপ এবং মোটা অঙ্কের টাকা আদায় করে নেয় মাতাহারি। উইলহেলমের প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার বহুক্ষণ পরে কেলের চেতনা ফিরলে সে বার্লিনে একটা রেডিও মেসেজ ট্রান্সমিট করে এবং বর্ণনা দেয় একজন জার্মান এজেন্টের, যার কোডনেম H-21। বিবরণ শুনে কিছুক্ষণের মধ্যেই জার্মান ইন্টেলিজেন্স শনাক্ত করে ফেলে ওই সিক্রেট এজেন্ট আর কেউ নয়, বরং একজন ফ্রেঞ্চ স্পাই এজেন্ট H-21 মাতাহারি, যে কিনা জার্মানির প্রিন্সের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। হাজার চেষ্টা করেও জার্মান সেনারা তাকে ধরতে পারেনি। জার্মানির দক্ষিণে বেভারিয়ান আল্পস পর্বতের মধ্যে দিয়ে কনকনে ঠান্ডায় ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যায় ফ্রান্সের সেই স্কেপগোট মাতাহারি। পরে জানা যায় জার্মানি থেকে পালানোর সময় সে বহু মানুষকে রিপিটেডলি মার্ডার করেছিল। ফ্রান্সে এসে পৌঁছালে তাকে ফরাসি বাহিনী গ্রেপ্তার করে, কারণ জার্মান প্রিন্সের কাছে ফ্রান্সের গোপন তথ্য সরবরাহ করে বিনিময়ে নগদ অর্থ আদায়ের খবর এসে পড়েছিল অ্যাডমিরাল ডক্সিম বুরোর কাছে। ফরাসি সরকার তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে। আদালতে সে দাবি করেছিল যে সে আসলে ফ্রান্সের হয়েই কাজ করেছে
কিন্তু প্রসিকিউশন কিছু প্রমাণ দাখিল করেছিল যাতে দেখা যায় জার্মান ইন্টেলিজেন্সের সাথে তার যোগাযোগ ছিল। পরবর্তীকালে বহুদিন পর্যন্ত যা বিতর্কের একটা বিষয় ছিল। অবশেষে 1917 সালের 15ই অক্টোবর জার্মানির গুপ্তচর হওয়ার অপরাধে ফ্রান্সের ভিনসেন্স ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের একজন দণ্ডপ্রাপ্ত আসামি মাতাহারিকে। এর অনেক বছর পরে 1970-এর দশকে জার্মানি থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটি সিল করা ফাইল খোলা হলে সেখান থেকে মাতাহারির কিছু গোপন তথ্য উঠে আসে, যেখানে দেখা যায় সে ছিল একজন ছদ্মবেশ ধারণকারী জার্মান এজেন্ট, যে আদতে একজন ফরাসি গুপ্তচর। নর্তকী, পতিতাবৃত্তি এবং একজন হত্যাকারী হলেও মাতাহারি কখনো তার দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেনি।